চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা ও রপ্তানি আয়ে পতন ছিল সদ্য সমাপ্ত অর্থবছরের আলোচিত ঘটনা। তাই নতুন বছরে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। আর আস্থা ফেরাতে সঠিক নীতিমালা ও বাণিজ্য চুক্তির উপর জোর দেওয়ার তাগিদ দিলেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানামুখী সংকটে গেল কয়েক বছর ধরে বিপর্যস্ত দেশের সামষ্টিক অর্থনীতি। গেল অর্থবছর কয়েকটি সূচকে ইতিবাচক প্রবণতা থাকলেও বছর শেষ করতে হয়েছে হতাশা নিয়েই। ফলে বাড়তি দুশ্চিন্তা থাকছে বিনিয়োগ বাণিজ্য, চড়া মূল্যস্ফীতি আর রপ্তানি ঘিরে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 12 মাসের 9 মাসে নেতিবাচক প্রবণতা ছিল বিদেশি মুদ্রায়ের অন্যতম খাত রপ্তানিতে। তাই বছর শেষ করতে হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে $7 বিলিয়ন কম আয় নিয়ে। এমনকি তা ছিল আগের অর্থবছর থেকেও $20 কোটি কম। এ সময়ে চামড়া ও হোম টেক্সটাইলের রপ্তানির পরিমাণ বাড়লেও আশঙ্কাজনকভাবে কমেছে তৈরি পোশাক রপ্তানি। বিজিএমইএ সভাপতি মনে করেন, জ্বালানি সংকট, অবকাঠামো ও রপ্তানিকারক দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করতে না পারলে সামনের অর্থবছরেও সম্ভাবনা নেই ঘুরে দাঁড়ানোর, যা বড় প্রভাব ফেলবে কর্মসংস্থানেও। আগামী অর্থবছরে আমরা ভালো করার সম্ভাবনা আছে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের যে আমাদের সমস্যা, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুৎ, এই সমস্যার সমাধান আমরা করতে পারি। আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই যে আমাদের জ্বালানি সমস্যা। আর এই ইউএস ট্যারিফ ইম্পোজ হয়ে যাওয়ার পরে চায়না যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছে টু ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া, সেইটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এক ধরনের আমাদেরকে যে চেষ্টা, যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের এক্সটেনশন এবং তার সময়ে যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে আমাদের একটা এফটিএ করার সম্ভাবনা, এইটাও ভিজিবল হইতে হবে। ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু অবস্থা ভালো না। তো অন্যতম হচ্ছে আমাদের এক্সপোর্ট, বিশেষ করে রেমিটেন্স এক্সপোর্ট কিন্তু আমাদের একেবারে বেশ গত কয়েক মাস থেকে কমে যাচ্ছে। মাঝে একটু কিছুটা পজিটিভ দেখা গিয়েছিল। এটির কারণটা কিন্তু আমি উদ্বেগের জায়গা এখানে কিন্তু তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বছরের শুরুতে থাকা 8.5% মূল্যস্ফীতি বছর শেষে এসে 9.5 ছুঁই, যা কিনা গেল 16 মাসের মধ্যে সবচেয়ে বেশি। তবে রেকর্ড $4 লাখ কোটি টাকার রাজস্ব আদায় হলেও বছর শেষ করতে হয়েছে বড় ঘাটতি নিয়েই, যা কিনা জিডিপির 7 ভাগেরও কম। ফলে নতুন অর্থবছরে $6 লাখ কোটি টাকার রাজস্ব আদায় নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশাল অঙ্কের রেভিনিউ এনবিআর কালেক্ট করতে পারবে কিনা, এটা একটা বিশাল বিষয়। প্রবৃদ্ধি হবে না, প্লাস আমাদের এই মূল্যস্ফীতি কিন্তু কমানোর কোনো লক্ষণ নাই। কোন সূচক দিয়ে মূল্যস্ফীতি কমানো হবে এটা আমার জানা নেই। ইনফ্লেশনটা কমাতে হবে, এটা একটা খারাপের দিকে যাচ্ছে। যে ধরনের আইন কানুন, যে ধরনের বজ্র আটুনিগুলো ব্যুরোক্রেটরা দিয়ে রেখেছেন বিনিয়োগকে রেজিস্ট্রি করা ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে কিছু শিথিল করা হচ্ছে, সেটা তো আমি এখনো দেখছি না। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের সংখ্যা প্রায় 21.5%। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বছর শেষে যা আরও বাড়তে পারে। ফলে নতুন বছরের সরকারের বাড়তি দুশ্চিন্তা থাকবে এই খাতেও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।